হ্যালো বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কাঠি রোল, পনির কাঠি রোল। আচ্ছা, তার জন্য যা যা লাগবে, প্রথমে পনিরটা ম্যারিনেশন করব। তার জন্য লাগছে 4 টেবিল স্পুন টক দই, 2.5 টেবিল স্পুন মতো বেসন, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লবণ। তারপরে এগুলোকে ভালো করে মেশালাম, মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিয়ে তার মধ্যে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। আর সর্ষের তেল দিয়েছিলাম 2 টিস্পুন। এবার ওটাকে ম্যারিনেট 20 মিনিটের মতো রাখলাম, 10 মিনিটও রাখতে পারেন। এবার আটা মাখলাম, আটাতে একটু জোয়ান হাতে ঘষে দিলাম, একটু কালো জিরে দিলাম, 1 টিস্পুন চিনি দিলাম, 1/4 টিস্পুন লবণ দিলাম, নিয়ে তেল দিলাম 4 টিস্পুন, নিয়ে ভালো করে জল দিয়ে ঠেসে ঠেসে মাখলাম। দেখতে পাচ্ছেন কিরমভাবে ঠেসে ঠেসে লম্বা লম্বা করে মাখলাম। ভালোভাবে মেখে মেখে এইরকমভাবে ভালো ঠেসে নিয়ে একটা গোলাকার মণ্ড তৈরি করলাম। নিয়ে এবার এটাকে একটু তেলের হাত ওপরে দিয়ে দিলাম, নিয়ে ওখানে হ্যালো ফ্রেন্ডস, এরপরে আটাটা মাখা হয়ে গেলে সেটাকে একটু ভিজে কাপড় দিয়ে 10 মিনিট মতো রেখেছিলাম। এবার পনিরগুলো ম্যারিনেট করার পর একটা কড়াইয়ে বা একটা ননস্টিক তাওয়ায় তেল দিয়ে, সাদা তেল দিয়ে, অল্প তেল দিয়ে পনিরগুলো সব দিয়ে দিলাম। এটা 200 মতো পনির ছিল, ম্যারিনেটেড পনিরগুলো দিয়ে এবার এপিট ওপিট একটু লালচে লালচে করে ভাজলাম। যখন একটু ভাজাটা এপিট ওপিট করে লালচে লালচে হয়ে যাবে, এই যে ভাজছি দেখুন, চামচ দিয়ে দিয়ে উল্টে উল্টে লালচে লালচে করে ভাজছি। লালচে লালচে রং ধরেছে, দেখতে পাচ্ছেন। এবার একটুখানি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দিলাম, নিয়ে ভাজলাম। ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি, খুব একটা বেশি তেল লাগবে না, একটু সেঁকা সেঁকা মতোই হবে। এই দেখুন লালচে লালচে হয়ে গেছে, পনিরগুলোয় রং ধরে গেছে। এবার কি করব, একটা চিমটিতে নিয়েছি কাঠকয়লা চিমটিতে নিয়ে এই যে একটা বাটিতে নিয়ে নিলাম। আগুন আগুন ধরবে কাঠকয়লা এগুলোয়, নিয়ে তার মধ্যে 1 চামচ মতো ওটা ওর পনিরের মাঝে রেখে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। এবার ওর থেকে দেখছেন ধোয়া বেরোচ্ছে, এবার ঢাকা দিয়ে দেবো। ওখান থেকে একটা স্মোকি ফ্লেভার ওই পনিরটার মধ্যে এসে যাবে। এটা ঢেলে রাখলাম পনিরটা। এবার পরোটাগুলো বেলবো। পরোটাগুলো বেলা দেখাচ্ছি কি করে। প্রথমে লেচি কেটে নিলাম, লেচি কেটে নিয়ে তার আগে একটু পাশে ঘি বা সাদা তেল রাখা হবে, রেখেছিলাম। আর একটু আটার গুঁড়ো রেখেছিলাম। এবার আটার গুঁড়ো দিয়ে এটাকে বেলে নিলাম, গোল করে বেলে নিলাম। এবার একটা ব্রাশ দিয়ে ওই ব্রাশে ঘি মাখিয়ে বা সাদা তেলও মাখাতে পারেন, ওটার পুরোটা মাখিয়ে দিলাম। তারপরে আটা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার ওই একটু একটু করে
ফোল্ড করে করে পুরোটা ফোল্ড করব। ওই যেরকমভাবে আগে ছোটোবেলায় আমরা কাগজের পাখা বানাতাম ওই রকমভাবে ফোল্ড করে করে বানালাম। নিয়ে এবার গোল করে নেব, নিয়ে শেষ প্রান্তটা আরেকটা প্রান্তের উপর চাপিয়ে দেব। নিয়ে এরকম হয়ে গেল। এবার হালকা হাতে আটা দিয়ে অল্প অল্প আটা দিয়ে বেলে নেব। তেল দিয়েও বেলতে পারেন। দেখবেন একটা হালকা হালকা লেয়ার হয়ে গেছে, লাচ্ছা পরোটার মতো বানাবো। এবার এপিট ওপিট করে ভাজবো, অল্প অল্প তেল দিয়ে ননস্টিক তাওয়ায় ভাজবো। যে কোনো তাওয়াতেই ভাজতে পারেন। দেখবেন যে একটা একটা করে লেয়ার প্রমিনেন্ট হচ্ছে, লাচ্ছা পরোটার মতো লেয়ারগুলো প্রমিনেন্ট হচ্ছে। পরে দেখাবো যে কেমন স্তরগুলো আলাদা আলাদা করে দেখা যাচ্ছে। এই যে লেয়ারগুলো আলাদা আলাদা করে গোল গোল করে এই যে ওই অংশ ধরে সেঁকাটা হয়েছে।